আজকের এই দিনে, আজকের 19 জুলাই এই দিনে আমাদের আবু তুরাবকে আমরা যখন এই কোর্ট পয়েন্টের মসজিদ থেকে বেরিয়েছিলাম নামাজ পড়ে, আমরা সবাই ছিলাম এই সারিতে যারা বসে রয়েছে, দাঁড়িয়ে আছে সকল নেতৃবৃন্দ, আমরা সবাই ছিলাম। সামনে দাঁড়ানো যে সকল সাংবাদিকরা রয়েছে সবাই দাঁড়িয়েছিল। সেদিন প্রকাশ্যে করে আবু তুরাবকে হত্যা করা হয়েছে। আবু তুরাবের মতো অসংখ্য সাংবাদিকদেরকেও হত্যা করা হয়েছে সারা দেশে। এমনি এমনি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়নি। আমরা সেদিন দেখেছিলাম আজকে যারা যখন এই সময় এসেছে দেশটাকে নতুন করে গড়ার, বারবার যখন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, যিনি বিগত সময়ে গোটা বাংলাদেশের মানুষকে দল মত জাত পাত সবাইকে ঐক্যবদ্ধ করে যিনি একই মোহনায় নিয়ে এসেছিলেন, একটি অভ্যুত্থান সৃষ্টির গল্পে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন পিছনে থেকে, যিনি 5ই আগস্টের পর কখনো বলেননি বিএনপির 5 শতাধিক নেতা কর্মী সেই দিন হত্যাকাণ্ডের সেই আন্দোলনে জুলাই আগস্টে শিকার হওয়ার পরও তিনি একদিনের জন্য বলেননি যে এই আন্দোলন বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি সব সময় বলে গিয়েছেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এদেশের আপামর ছাত্র জনতা, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কৃষক সমাজ, শ্রমিক থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে আমাদের কোমলমতি সন্তানেরা যেদিন সেদিন নেমেছিল তাদের গার্জিয়ানরা। গোটা বাংলাদেশ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তিনি কখনো এই আন্দোলনকে তার পকেটস্থ করে চান না। তিনি একটি বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছিলেন। তার বিনিময়ে আজ এই 19 জুলাই সেদিনকার আজকের সেই এই যে সার্জেস, তারপর এই যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আর এই যে এরা সেদিন তখনকার বিচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলেছিল আমরা তো দেশের পরিবর্তনের জন্য, রাষ্ট্রের সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি একটা মেধার ভিত্তিতে সমাজ গড়ার জন্য। দুঃখের সহিত বলতে হয় আজ তারা সেই আন্দোলনকে কোটি কোটি ছেলেরা পকেটস্থ করতে চায়। সেই আন্দোলনে শরিক যারা ছিল, যে সকল ছাত্র ছাত্রীরা প্রতিদিন আপনারা দেখবেন তারা বারবার বলছে আমরা সেই আন্দোলন করি নাই, কাউকে আজকে হেলিকপ্টারে চড়ে অথবা লাল গাড়ি চালিয়েছে একের পর এক সংবর্ধনা নিয়ে, অথবা দেশকে অস্থিতিশীল করে নিজের আখের গোছানোর জন্য হাজার হাজার কোটি টাকা আবারও সেই পরাজিত ফ্যাসিস্টের মতো বিদেশ পাচার করার জন্য, অথবা তার এপিএস এর কাছে 400 কোটি টাকা 500 কোটি টাকা পাওয়ার জন্য, কারো ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য, প্রতিষ্ঠানগুলা দখল করার জন্য। আমরা তো সেদিন আন্দোলনে নেমে নাই। সেই সকল ছাত্র ছাত্রীরা আজ বলছে, আর কোটি কতেক সেই সকল ছেলেরা আজকে আন্দোলনকে পকেটস্থ করার জন্য তারা চেষ্টা করছে দেশটাকে আবার বিভক্ত করা। আমরা আজকে কোনো কিছুই বলবো না। আমরা বলবো রাজনীতি করতে এসেছো, তোমাদের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা আমরা চেয়েছিলাম, রাজনৈতিক কথাবার্তা, শালীন কথাবার্তা আমরা শুনতে চেয়েছিলাম। আমরা মনে করেছিলাম তোমরা আসবে রাজনীতিতে, রাজনীতিরা আরো পরিপুষ্ট হবে, রাজনীতি আরো বিকাশ হবে, কারণ তোমরা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেরা আধুনিক মনস্কতা হবে। কিন্তু তোমরা যে ভাষায় আজ কথা বলছো, বাংলাদেশে অনেক ছাত্র আন্দোলন আমরা করেছি, এই ধরনের স্লোগান আমরা কল্পনাও করতে পারিনি। সমাজকে ধ্বংস করার জন্য, সমাজকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কল্পনা করিনি এই ধরনের স্লোগান তোমরা দিতে পারো। সমাজকে বিকশিত করবার জন্য আমরা চেয়েছিলাম, সেই সমাজকে তোমরা ধ্বংস করতে চাচ্ছ। আমরা এখনো সময় আছে, স্পষ্টভাবে আজকে এই মানববন্ধন দেখে বলতে চাই, আমরা যেভাবে শেখ হাসিনা কথা বলেছে সেই একই কায়দায় কথা বলা বন্ধ করো। যেভাবে আজকের প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূসের বিরুদ্ধে অশালীন কথাবার্তা বলেছিল, সেই ফ্যাসিস্ট রেজিমের অধিপতি শেখ হাসিনা সেই একই ভাষায় আজকে তোমরা বিভিন্ন জ্ঞানী গুণীজনকে আক্রমণ করছো। আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিগত সময়েও শেখ হাসিনা ব্যতীত অন্য কেউ জাতিকে আঙ্গুল তুলতে পারে নাই, সেই নেত্রীকে পর্যন্ত তোমরা কটাক্ষ করেছ। তোমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে অবলম্বন করে বিগত আন্দোলন সূচিত হয়েছে এবং শেষ হয়েছে, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে পর্যন্ত তোমরা ছাড়নি। তোমরা দেশ নায়ক তারেক রহমান, তোমরা এই আন্দোলনের পর তোমাদের অভিভাবক যারা তারা উচ্চারণ করেছিল, ডক্টর শফিকুর রহমান সহ যে আন্দোলনের মূল নায়ক ছিলেন বিদেশ থেকে বসে আমাদের সবার নেতা তারেক রহমান, বেলালুম ভুলে গিয়ে আজ সময়ের প্রয়োজনে তোমাদের আখের গুছাতে তোমরা অন্ধ হয়ে গিয়েছ। আজকে সেই তারেক রহমান সম্পর্কে কটাক্ষ করো। তোমাদের কটাক্ষয় তারেক রহমানের কিছু যায় আসে না, তোমাদের কটাক্ষয় বিএনপির কোনো কিছু যায় আসে না, 18 থেকে 20 কোটি মানুষের কোনো কিছু যায় আসে না, কিন্তু সমাজ কলুষিত হয়। তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের কটাক্ষ সমাজে আমার বিশ্বাস ছড়িয়ে দেয়। আমরা আজকের এই কর্মসূচি থেকে উদাত্ত ভাবে আহ্বান জানাচ্ছি, আসন সবাই মিলে জুলাই আগস্ট 2024 চেতনাকে ধারণ করে আমরা স্বাধীনতার আকাঙ্ক্ষার যে বাংলাদেশ আবার বিনির্মাণ করতে চাচ্ছি, আমরা যে সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি, আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছি, সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আবার আমরা এখনো অক্ষের ডাক দেই, আমরা ফ্যাসিজম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রশ্নে আমাদের ভিন্ন মত থাকবে, পথ থাকবে, সবকিছু স্বাধীনতার ভিত্তি থেকে আমরা সমালোচনা করব। আমরা বলি না কেউ সমালোচনার ঊর্ধ্বে, কিন্তু সেই সমালোচনা যেন স্বাধীনতার ভিতরে হয়।